কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীরা, তোমরা আজকে এই প্রতিষ্ঠানে এসেছ, এই প্রতিষ্ঠান থেকে তোমরা বেরিয়ে যাবে প্রগতির জন্য। আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে তোমাদেরকে পলিটেকনিক, কুমিল্লা পলিটেকনিক, বগুড়া বিটিআই বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেছে একটু পড়ার জন্য, একটু শেখার জন্য, যে তোমরা বাড়ির কাছে মায়ের হাতে রান্না খেয়ে অল্প খরচে আপনার শিক্ষার্থীকে, সন্তানকে আপনারা নয় জেনারেল করেন, আপনারা কর্ম মিলে দক্ষতার নিজের সম্পদ, একদম একান্ত ব্যক্তিগত সম্পদ, যেটা সে ভালো সাবস্টেশন দেখাশোনা করতে পারে। যেমন আমাদের এই ব্লক স্যার ব্লক থেকে লক্ষ টাকা বেতন পায়, এরও বেশি ভাগ কিন্তু আমার মায়ের পেটের পায় না, আমার তো পায় না। তো দেখা যাচ্ছে আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা যেন থাকে বুঝতে পারেন, সে যেন ভালো থাকে, তার পরিবার পরিচয়। এবং এখানে আমি বলতে চাই না যে ছেলের পয়সায় অনেক কিছু করবে, ছেলের পয়সায় খাবে বা ছেলের মুখাপেক্ষি থাকবে। সব মা বাবারাই চায় ছেলে মেয়ে মানুষ হয়ে তাদের অনুভূতি যেন ভালো থাকে, ভালোভাবে দিনপাত করতে পারে। তো এই জন্য আমি প্রায় বলি যে 1 খণ্ড জমি রাখাচ্ছে, ওই জমি বিক্রি করেও প্রয়োজনে একটা সন্তানকে সুশিক্ষিত করে তার দক্ষতা আনয়ন করে দেন, যেন সে অর্থ কষ্ট না। আর নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এই কারিগরি শিক্ষা যে পরিধি, এটা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক। পাশ করে প্রত্যেকটা শিক্ষার্থী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেমন আমি সরকারি কলেজে চাকরি নিয়েছি এবং আমি এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশ সরকারের কাছ থেকে বেতন পাবো, এটা চিন্তা করতে পারে। শিক্ষার্থীরা চিন্তা করতে পারছে না যে এই পড়ালেখা শেষ করে নিজেকে যোগ্য করতে পারছি, তারা এটা কল্পনা করতে পারছে। কিন্তু আপনারা যারা অভিভাবক, আপনারা বুঝতেছেন, আর বুঝতেছেন বলে সন্তানদের আমাদের কাছে নিয়ে এসেছে। 2 গ্রেডে 13 গ্রেডে বেতন, সে কিন্তু আমার চেয়েও শিক্ষিত। আমি এক বিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমি যখন টিচার পেনশনে আসলাম তখন তো লক্ষ না। শিক্ষার্থী তারা বুঝতে পারছে না তারা কত বড় হতে যাচ্ছে। এখন তাদের বড় হইতে একটু কষ্ট করতে হবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মিলে না। এই কেষ্ট মানে উপরিয়ালা, কষ্ট করলে উপরিয়ালার মন ভেজে উনি বিগলিত হয়, উনি 2 বৎসর